নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে আমি টমেটো ভর্তা বানাবো। টমেটো ভর্তা বানানোর জন্য আমি এখানে 4টে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোগুলোকে জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কিছু ধনেপাতাও আমি বেছে নিয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 2টো পেঁয়াজ আর অল্প কিছু রসুন ছাড়িয়ে নিয়েছি। প্রথমে আমি টমেটোগুলো কেটে নেব। প্লিজ বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। টমেটোগুলোকে আমি মাঝে কেটে নিয়ে 2 ভাগ করে নিচ্ছি। এরকমভাবেই টমেটোগুলো আমি কেটে নেব। আর আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। দেখো টমেটোগুলো সব কাটা হয়ে গেছে। আর দেখো আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো মাঝখানে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল দিয়ে নেবে। এখন পেঁয়াজ কেটে নেব। আমি 2টো পেঁয়াজ নিয়েছি। 2টো পেঁয়াজকে দেখো লম্বা লম্বা করে কেটে নেব। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের টমেটোর ভর্তা বানাবো, সেই জন্য আমি 2টো পেঁয়াজ নিয়েছি। তোমরা যদি বেশি পরিমাণ টমেটোর ভর্তা বানাতে চাও তাহলে সেই পরিমাণ পেঁয়াজ নিয়ে নেবে। পেঁয়াজ 2টো আমার কাটা হয়ে গেছে। এখন আমি ধনেপাতা ডাঁটি বাদ দিয়ে ধনেপাতাগুলোকে কুচো করে কেটে নেব। টমেটো ভর্তা বানাতে গেলে এই ধনেপাতা দিয়ে টমেটোর ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। ধনেপাতাগুলো আমি কুচো করে কেটে নিয়েছি। কুচো করে কেটে নেওয়া ধনেপাতাগুলো একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। 6-7 কোয়া রসুন আমি খোসা ছাড়িয়ে কুচো করে কেটে নিয়েছি। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 চামচ সরষের তেল। সরষের তেল গরম করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি রসুন কুচো একটু তেলে নাড়াচাড়া করে নেব। রসুন কুচো একটু তেলে নাড়াচাড়া করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো একটু তেলে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ কুচো একটু তেলে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কাও একটু পেঁয়াজ এবং রসুনের সঙ্গে ভেজে নেব হালকা করে। পেঁয়াজ এবং রসুন খুব বেশি ভাজবো না, অল্প করেই ভেজে নেব। দেখো পেঁয়াজ রসুন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখো রসুন এবং পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। কড়াইয়ের বাকি তেলটার মধ্যেই দিয়ে দেব টমেটোগুলো। দেখো টমেটোগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে দেওয়ার পর আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। 5 মিনিট মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর এখন আমি টমেটোগুলোকে উল্টে দেব। দেখো টমেটোগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। টমেটোগুলো সব উল্টে নিয়ে আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব লো ফ্লেমে। আবারও আমি 3-4 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকা সরিয়ে নিয়েছি। দেখো টমেটোগুলো তো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে।
এখন আমি দেখে নেব টমেটো খোসাটা উঠে আসছে কিনা। দেখো খোসাটাও ঠিকঠাক মতো উঠে আসছে। এখন আমি নামিয়ে নেব টমেটোগুলোকে। দেখো টমেটোগুলো সব আমি নামিয়ে নিয়েছি। এখন এই গরম থাকা অবস্থায় টমেটো খোসাগুলো ছাড়িয়ে নেব এবং খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর একটুখানি ঠান্ডা করে নেব, না হলে টমেটোগুলোকে ঠিকঠাক মতো মেখে নেওয়া যাবে না। ওই কড়াইতেই আমি ধনেপাতা কুচোগুলোকে দিয়ে লো ফ্লেমে একটুখানি সময় নাড়াচাড়া করে নেব। টমেটো ভর্তা বানিয়ে যদি ফ্রিজের মধ্যে রেখে অনেক দিন পর্যন্ত খেতে চাও তাহলে ধনেপাতাগুলোকে লো ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে নেবে, না হলে কাঁচা ধনেপাতা দিয়ে দিলে টমেটো ভর্তাটা খুব বেশি দিন পর্যন্ত খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। সেই জন্য ধনেপাতাগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে টমেটো ভর্তাটা বানিয়ে নিতে হয়। দেখো ধনেপাতাটা আমার নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ রেখে দেব। আর দেখো টমেটোগুলোকে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেওয়ার মতো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি খুব ভালো করে হাতে করে টমেটোগুলোকে ম্যাশ করে নেব। এই টমেটো ভর্তাটা গরম ভাতে প্রথম পাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা অনেকেই টমেটো ভর্তা বানিয়ে খেয়েছো, যারা এখনও পর্যন্ত খাওনি তারা অবশ্যই এরকমভাবে টমেটো ভর্তা বানিয়ে খাবে, দেখবে খেতে খুবই ভালো লাগবে। দেখো টমেটোগুলো আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন পেঁয়াজ এবং রসুন আমি যেটা ভেজে রেখেছিলাম সেটা টমেটোর সাথে ভালো করে মেখে নিচ্ছি। কাঁচা লঙ্কাও আমি হালকা করে ভেজে রেখেছিলাম, সেটাও মেখে নেব। আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী বিট লবণ। তোমরা বিট লবণের বদলে সাদা লবণও দিতে পারো, কিন্তু বিট লবণ দিলে টমেটো ভর্তাটা খেতে খুবই টেস্টি হয়। বিট লবণ ও লঙ্কা টমেটো ভর্তার সাথে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচো। তোমরা দেখতেই পেলে আমি ধনেপাতা কুচো কিন্তু একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তবে টমেটো ভর্তার সাথে মেখে নিচ্ছি। তোমরা যদি অল্প পরিমাণ বানিয়ে সঙ্গে সঙ্গেই খেতে চাও তাহলে কাঁচাই ধনেপাতা কুচো দিয়ে টমেটো ভর্তার সাথে মেখে খেতে পারো, কিন্তু যদি অনেকটা পরিমাণ বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে খেতে চাও তাহলে অবশ্যই ধনেপাতাগুলোকে একটু নাড়াচাড়া করে নেবে, তাহলে অনেক দিন পর্যন্ত ফ্রিজের মধ্যে রেখে খেতে পারবে। দেখো ধনেপাতা কুচো আমি খুব ভালো করে টমেটো ভর্তার সাথে মেখে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে টমেটো ভর্তা। এটা খেতে খুবই ভালো হয়েছিল। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।